কি জানেন, ওই লোককে ডেকে ডেকে জ্ঞান দেওয়াটা খুব সোজা। হ্যাঁ, এই কথাতেই আছে না যে ভালো কাজের শুরু সবসময় ঘর থেকেই করতে হয়। তাই আগে ঘরটা সামলান, তারপর না হয় সমাজের ভালো, দেশের ভালো করবেন। কি বলতে চাও তুমি? এই সোজা কথাটা বুঝতে এত অসুবিধা হচ্ছে? দেখুন, আপনারা এইখানে এই পাড়াতে ভদ্র পরিবার, তাই না? সে ভদ্র পরিবার হয়ে মদ বেচছেন, আর একটা নিরীহ লোক নিজের পয়সায় মদ খাচ্ছে, সেটা দোষে কেন? শোনো, তোমার কথা বিশ্বাস করব কেন? তুমি আর তোমার দাদা হলে ক্রিমিনাল। মিথ্যে কথা বলা তোমাদের ধর্ম, আর খুন করা তোমাদের কাজ। আমি একটা কথা বলবো দিদি ভাই, আমি মদ খেয়েছি বলে মিথ্যা কথা। আমি ওই দোকানটা দেখছেন, ওই দোকানটা থেকেই মদ খেয়েছি। আরে আজকে না, আমি রোজই তো খাই, কদিন ধরে রোজই খাচ্ছি। অনেক লোক, বিশ্বাস করুন, অনেক লোক লাইন পড়ে যায়। এত রাতে যে লোকজনেরা কেন ফটোকপি করাতে আসে কে জানে। তাও আবার পেছনে দরজা দিয়ে। কনেজ তো বললো অনেক নাকি লোকজন এসেছিল। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। আপনি না খুব বোকা, জানেন তো? নিজেকে খুব চালাক মনে করেন, কিন্তু বারবার লোকে আপনাকে জাস্ট বোকা বানিয়ে চলে যায়। না না, রাগ করবেন না, রাগ করবেন না। আসলে কি জানেন, সত্যি কথা শুনলে না সব মানুষই রাগ করে। আমি আবার সত্যি কথা ছাড়া বলতে পারি। এই দেখুন না, আপনি আমাকে কতবার চেষ্টা করেছেন ধরবার জন্য, পেরেছেন? পারবেন না কখন। আর যদি ধরে নিই যে তালে বলে আপনি আমাকে ধরে ফেললেন, তাহলে প্রমাণ? না, খুব কষ্ট হচ্ছে জানেন তো। এই বুদ্ধি নিয়ে আপনি পুলিশ অফিসার হবেন? ডালনি তরলনি নিধিরাম সর্দার। যাই বাবা, বড়দিকে গিয়ে বলি কি কি মিষ্টি আনতে হবে, নয়তো আবার মুখে গুজিয়া গুজিয়া দেবে। চমকেও দিয়ে আসবে। একটু দামি দামি ভালো মিষ্টি না হলে হয়? কাকুরের যা বুদ্ধি না। এ কি পলাশ পাজিটা এখানে কি করছে? আমাদের পাড়া ঘুরঘুর করছে কেন? আবার বদ্দির সাথে কথা বলছে। কি হলো কেসটা? কালকে মাকে মারার চেষ্টা করেছে গাড়ি দিয়ে, আজকে আবার আমাদের সবাইকে মারার জন্য টাক নিয়ে আসেনি তো? ওকে একবার দেখে আসি। না যাবো না বাবা, পরে পরে আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? কোর্টে গিয়ে বলে দেবে যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মহিলা রাস্তা দিয়ে কেন হাঁটছিল, গ্যাং করে মেরে দিয়েছি। আমি এখানেই থাকি। আচ্ছা, পুলিশের কাছে কি করে প্রমাণ করবেন যে আমি আপনার শাশুড়িকে গাড়ি চাপা দিয়ে? চান্সই নেই। আপনি আমার টিকিটাও ছুতে পারবেন না, ঠিক যেমন আপনি আপনার দেবলের টিকিট ছুতে পারছেন না। আরে দেখুন দেখুন, পেটির পর পেটি মাল ঢোকাচ্ছে দোকানে। ফটোকপি করার দোকান মদের গন্ধে ভুড়ভুড় করছে। কি করতে পারছেন আপনি? করব, সময় এলে চুপ করে থাকবো না। তোমার আর তোমার দাদার পাপের শাস্তি আমি যেমন দেব, তেমনি আমার পরিবারে কেউ দোষ করে ছাড় পাবে না। তার দায় ও দায়িত্ব আমারই। চলুন দাদা। আমি এই দিকটা দেখছি পলাশ, তবে তোমার বাইরে থাকার দিন প্রায় ফুরিয়ে এসছে। তোমার দিনগুলো গুনতে শুরু করো উল্টো দিক থেকে, কেমন? চলুন দাদা, চলুন। এ কি বড়দি পলাশকে কয়টা ডায়লগ মেরে ছেড়ে দিল? আমি তো বললাম মেরে শেষ করে দেবে। বড়দি তুমি না, আর দূর। দেবলের দোকানে যাচ্ছে কেন? কিছু একটা গড়বড় আছে, আমি গিয়ে দেখি। কি ভেবেছে কি দেবল? যা ইচ্ছা তাই করে যাবে, কেউ ওকে কিচ্ছু বলবে না নাকি? দোকানে মদের গন্ধ ভুরভুর করানো বের করছি আমি।
সে কি, এখানে তো সন্দেহজনক কিচ্ছু নেই। চারিদিকে ধূপের গন্ধ ছড়িয়ে আছে, আর তাছাড়া ডায়নাও তো আছে দেখছি। তাহলে না, মদ তো খুঁজে পাচ্ছি না। গোয়েন্দা বদ্দিকে দেবলের দোকানে গোয়েন্দাগিরি করতে ঢুকলো। এই রে, এখানে তো ডায়নাও আছে, এবার না কেস খায়। বনে বনে এবার যুদ্ধ লাগবে। আমার আর কি, আমি একটু এনজয়মেন্টই করি। কি হলো শশী? কথা নেই, বার্তা নেই, বাক্সগুলো খুলছো কেন এভাবে? তুমি জানোই বাক্সে কি আছে। কি আবার থাকবে? এটা ফটোকপি করার দোকান। ফটোকপির জিনিস মানে কাগজ কালি এসবই তো থাকবে, অন্য কিছু থাকার তো কথা নয়। এতে এসব নেই ডায়না, তোমার কোনো ভুল হচ্ছে। মানে কি আছে এতে? এই কার্টনে মদ আছে। কিরে, বদ্দি কি বলছে সব? বসকে মদ? বাড়িটা হয়েছে অদ্ভুত। তিন বউ যখন আছে আর মাথায় মাথায় জটলা করে আছে, আর নেই তো নেই, কেউ নেই। বলবো মিষ্টি আনতে কি বিদেশ চলে গেল নাকি? আর মেজ বৌমাও হয়েছে তেমন, এমন নোলা, যদি ভাগে কম পড়ে যায় পেছন পেছন ছুটেছে। ছোট বৌমা তো গেল দেওয়ালে তো ওখানে ধূপ ধুনো দেখাতে, এত সময় লাগছে কিসে? যাই আমি নিজে গিয়ে দেখে আসি। কি হয়েছে মা? তুই এসে গেছিস, শুন বড় বৌমা যে মিষ্টি আনতে গেল। কি আগে কি পাড়ার সব বাড়িতে বিরোচ্ছে না? কি কি করছে কি? কই, উষসী তো আমার দোকানে যায়নি। তবে কাকুলুকে দেখলাম দেবলো দোকানের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। কেন মা, কি হয়েছে? কি বলছিস কি তুই? বড় বৌমা তো বেরোলো মিষ্টি আনতে যাচ্ছি বলে, আর মেজ বৌমা আমার দেবালের দোকানের সামনে কি করছে? তা কি কি বললে? এই বাক্সগুলোতে মদ আছে, আর কিছু নয়, মদ। আজে বাজে কথা বলার আর কোনো জায়গা পাওনি বড় বৌদি? আমার দোকানে মদ আসবে কি করে? তুমি হয়তো ভুলে গেছো এটা একটা ডিটিপি সেন্টার। হ্যাঁ, সেটাই তো সবাই জানে দেব, যে এটা একটা ডিটিপি সেন্টার। এখানে ফটোকপি ইত্যাদি করানো হয়, কিন্তু সত্যিটা হলো ফটোকপির আড়ালে তুমি মদের ব্যবসা চালাও। আমি জানতাম দেবল কোনোদিন ঠিক হবে না। শয়তান একটা, স্টুপিড ছেলে। কেউ এসব ব্যবসা করে ভদ্রলোকের পাড়ায়? সাহসটা দিনের পর দিন বেড়েই চলে যায়। কোনো ভয় নেই নাকি? আর কিছুকে ভয় পাও না পাও, আইনকে ভয় পাও না তুমি? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুমি আইনকেও ভয় পাও না, কিন্তু মাকে, মাকে ভয় পাবা কি ভুলে গেছো তুমি এত কিছুর পরও? একবারও তুমি ভেবেছো তোমার দাদারা এই কথা জানতে পারলে ওদের কেমন লাগবে? লজ্জায় মাথা কাটা যাবে। পাড়ার লোকেরা জানতে পারলে ছি ছি করবে। একবারও ভাবলে না?